যেহেতু দর্শক কোরবানির ঈদ, আর সেক্ষেত্রে কোরবানির ঈদের সাথে বর্জ্য ব্যবস্থাপনার একটি সংশ্লিষ্টতা থেকেই যায়। এবারে বর্জ্য ব্যবস্থাপনার খবর আপনাদের জানাতে চাই। রাজধানীর আমিন বাজার থেকে সহকর্মী আশরাফুল আলম আকাশ আমাদের সাথে যুক্ত হয়েছেন। আকাশ, ঢাকা তো পুরোপুরি ক্লিন করা হয়েছে, আমিন বাজারের কি অবস্থা? শরীফ, মূলত ঢাকার যে আমিন বাজার, যদি আমিন বাজারে এই ঢাকার অদূরের এই আমিন বাজারের কথা যদি বলে থাকি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যতগুলো বর্জ্য আছে সব বর্জ্য কিন্তু মূলত এই আমিন বাজার ল্যান্ডফিলে এনেই ফেলা হয়। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আপনাকে যদি জায়গাটির কথা বলি, প্রতিদিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রায় 4,000 টন বর্জ্য কিন্তু এখানে ফেলা হচ্ছে। এর পাশাপাশি যদি বলে রাখি যে এই বর্জ্যগুলো ছাড়াও কোরবানির যে বর্জ্য, কোরবানির প্রায় 20,000 টন বর্জ্য কিন্তু গত 3 দিনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে উত্তোলন করা হয়েছে, সেগুলো কিন্তু এখানে ফেলা হয়েছে। তবে 2007 সালে শুরু হওয়া এই ল্যান্ডফিলের যে কার্যক্রম, সেটি কিন্তু 2017 সালের ডিসেম্বরে শেষ হয়েছে। বলা যায় প্রায় 8 বছর আগে কিন্তু এই ল্যান্ডফিলের মেয়াদ শেষ হয়েছে। এখন অতিরিক্ত যে সময়কাল, সেখানের মধ্যে কিন্তু এই ল্যান্ডফিলের কার্যক্রম চলছে। আর এখানে পরিবেশ যদি দেখেন, যে আশপাশের যেগুলো ডোবা নালা আছে, এছাড়াও যে জমিগুলো আছে, সেগুলো কিন্তু বলা যায় একেবারে ময়লার স্তূপে পরিণত হয়েছে। আমরা চারপাশে দেখছি যে ডোবা নালাগুলো আছে, সেগুলো কিন্তু একেবারেই ভরাট হয়ে গেছে। কারণ এখানে জায়গার যে অবস্থা, সেই জায়গার তুলনায় কিন্তু যে বর্জ্য, সেগুলো কিন্তু অনেক পরিমাণে বেড়ে গেছে। এখন পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে কোনো কার্যকর পদক্ষেপ কিন্তু এই ব্যাপারে এখন পর্যন্ত নেওয়া হয়নি। এই ছিল আমিন বাজার থেকে সর্বশেষ পরিস্থিতি। আকাশ, আপনাকে ধন্যবাদ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।